এর দিকে লক্ষ্য রাখলে ফিলিস্তিনের মুসলমান রক্তে লাল হয়ে যাচ্ছে। শুধু ফিলিস্তিন নয়, আপনার পার্শ্ববর্তী দেশেও যদি তাকান সেখানেও মুসলমান ভালো নেই। যদি সারা বিশ্বে তাকান, সিরিয়া, ইয়ামান, লেবানন, সেখানেও মুসলমান ভালো নেই। চতুর্দিকে মুসলমানের রক্তে লাল হয়ে যাচ্ছে। এই মুহূর্তে একটা কথার উপর আলোচনা করা বেশি দরকার, এটার নাম হচ্ছে জিহাদ। কারণ জিহাদ যদি না বুঝেন নিজেরে রক্ষা করতে পারবেন না। নিজেরে যদি রক্ষা করতে না পারেন ইসলাম জিতাইতে পারবেন না। আজীবন রোহিঙ্গাদের মতো এইদিকে সেই দিকে ঘুরতে হবে। সেই জন্য জিহাদের মূল অর্থ, জিহাদ কি, জিহাদ কিভাবে করতে হবে, জিহাদ কখন ফরজ হয়, এগুলো একজন মুসলমানের জানা আবশ্যক। কেন? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যাকাত সময়ের আলোকে যেমন ফরজ, ঠিক সময়ের আলোকে মাঝে মাঝে জিহাদও কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। তো নামাজ বাদ দিলে, নামাজ অস্বীকার করলে ঈমান আসে না গেছে? গেছে। তো যদি জিহাদকে কেউ অস্বীকার করে ঈমান থাকার কোনো সুযোগ নেই। সেজন্য জিহাদ কাকে বলে? কোফানোর নাম জিহাদ নয়, পাথর মারার নাম জিহাদ নয়। প্রত্যেক মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার আল্লাহ ওনার হাবিবের মাধ্যমে জিহাদের সিস্টেম শিখিয়ে দিয়েছেন। আমাদেরকে বুঝতে হবে, একটা সন্তান যখন বড় হয়, 4 বছর হয়, তাকে কি বিজ্ঞানের বই দিলেও কিছু বুঝবে? বুঝবে না। 4 বছরের সন্তানকে আগে অক্ষর জ্ঞান শিখাইতে হয়। এ কিরকম হয়, বি কিরকম হয়, এগুলো শিখাইতে হয়। এরপর যখন ও এসএসসি, এইচএসসি যাবে, এরপর ওরে বিজ্ঞান, এরপর ওকে চিকিৎসা, এরপর ওকে এলএলবি, এগুলো শিখাইতে হয়। কেন? 4 বছরে এলএলবি সে বুঝে না, 4 বছরে মেডিসিন সে বুঝে না। কারণ 4 বছর বয়সটা বুঝার বয়স নয়, 4 বছর বয়সটা প্রাইমারি বয়স। সেই জন্য ইসলামও জিহাদের একটা সিস্টেম আছে। কে জিহাদে যাবে, কে যুদ্ধে যাবে, ইসলাম সিস্টেম ঠিক করে দিয়েছে। আপনি আমি যদি রাস্তায় চিল্লাই, এটার নাম কখনো জিহাদ হইতে পারে না। একটা আমার রসুলের জীবনের নাম মক্কি জীবন, আরেকটা হচ্ছে মদনী জীবন। জীবন কয়টা? 2টা, একটা মক্কি আর একটা মদনী। মক্কিতে শুরু, মদনীতে শেষ। এটার নাম কোরআন। কোরআন শুরু হয়েছে কোথায়? মক্কায়। শেষ হয়েছে কোথায়? মদিনায়। এক কথায় ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে আল-ইয়াওম আকমালতু পর্যন্ত যেই কোরআন আছে, মক্কি থেকে মদিনায় গিয়ে কোরআন শেষ হয়েছে। সেই জন্য আপনাকে কোরআন বুঝতে হলে মক্কি কোরআন সূরাগুলো দেখতে হবে, তারপর মদনী সূরাগুলো দেখতে হবে। কেন? মক্কিটার নাম প্রাইমারি, মদনীটার নাম পিএইচডি। সেজন্য ডাইরেক্ট যদি আপনি মাস্টার্স করে ফেলেন, এটা জীবনে কখনো সম্ভব হবে না। আপনাকে এসএসসির সার্টিফিকেট লাগবে, এইচএসসির সার্টিফিকেট লাগবে, এরপর ইউনিভার্সিটি ঢুকতে পারবেন। কিন্তু এসএসসি নাই, এইচএসসি নাই, আপনি কখনো ইউনিভার্সিটি যাইতে পারবেন? সম্ভব না। সেই জন্য মক্কার প্রাইমারি দাওয়া এটাও বুঝতে হবে, মদনীর একদম হাই লেভেল দাওয়া এটাও বুঝতে হবে। সেই জন্য আপনি যখন কোরআন খুলবেন, এই জিহাদ শব্দটা বিভিন্ন আঙ্গিকে, যেমন জাহাদা, জাহাদু, জাহিদ, এরকম করে কোরআনের 18টা সূরায় 34টা আয়াতে আমার আল্লাহ 41 বার জিহাদের আলোচনা করেছেন। একবার বললে হয় না। জিহাদ যদি একবার বলে হয় না, হয়তো আল্লাহ যদি বলে একবার জিহাদের কথা বলছেন, হয়ে গেছে তো। কিন্তু আমার আল্লাহ জিহাদ নামক শব্দটা 18টা শব্দে, কয়টা শব্দে? 16টা শব্দে, 18টা সূরায়, 34টা আয়াতে 41 বার আমার রব্বুল আলামিন কোরআনে জিহাদের আলোচনা করেছেন। তার মধ্যে মক্কায়, মানে মক্কি সূরায় 5 বার। কয়বার? 5 বার। মদনী সূরায় আমার আল্লাহ 31 বার। তার মানে মক্কায় জিহাদের আলোচনা হয়েছে কয়টা? 5টা। আর মক্কায়
31টা আয়াতের মধ্যে আমার রব্বুল আলামিন প্রায় 37 বার জিহাদের আলোচনা করে ফেলেছেন। জিহাদ শব্দটা এত গুরুত্বপূর্ণ, রব্বুল আলামিন 18টা সূরায় 34টা আয়াতে জিহাদের আলোচনা করেছেন। এখন জিহাদ মানে কি? জিহাদ মানে চেষ্টা করা, জিহাদ মানে কি প্রচেষ্টা করা, জিহাদ মানে কি ত্যাগ করা, জিহাদ মানে কি আত্মরক্ষা করা। এই জিহাদের অনেক শব্দ, অনেক অর্থ আছে। এখন জিহাদ যে করবেন, জিহাদ মানে যুদ্ধ নয়, আল হারব মানে যুদ্ধ, যুদ্ধ মানে যেখানে হিংসা আছে, যুদ্ধ মানে যেখানে বিদ্বেষ আছে, এটার নাম আল হারব। আর জিহাদ মানে আপনি এমন অবস্থায় থেকে গেছেন যেখানে না চাপায়া পড়লে আপনি আর বাঁচতে পারবেন না, এটার নাম আত্মরক্ষা, এটার নাম কি জিহাদ। তা আমার রাসূল মক্কায় ছিলেন, মক্কার পরিবেশ আমার নবীর জন্য কঠিন বেশি, মদিনার পরিবেশ আমার নবীর জন্য মক্কার চেয়ে সহজ বেশি। মক্কায় আমার রাসূলকে পাথর মারে, আল্লাহ জিহাদের অনুমতি দেয় নাই। মক্কায় আমার নবীকে মজনুন, পাগল বলে, আল্লাহ জিহাদের আলোচনা করে নাই। মক্কায় আমার নবীর পিঠের উপর উঠের বুড়ি তুলে দেয়, আল্লাহ জিহাদের অনুমতি দেয় নাই। মক্কায় আমার রাসূলকে ঘরের ভিতরে বন্দি করে রাখে, আল্লাহ জিহাদের আলোচনা করে নাই। আমার মক্কায় আমার নবীর সামনে যারা ঈমান আনে তাদের গদ্দাম বিভাগ করে দেয়, আল্লাহ মাঠের জিহাদের অনুমতি দেয় নাই। কেন? তখন তো পরিস্থিতি খারাপ ছিল, আল্লাহ চাইলে তো জিহাদের অনুমতি দিতে পারতেন, কারণ মুসলমানের সংখ্যা কম ছিল, শক্তিতে দুর্বল ছিল। যদি যুদ্ধের ময়দানে নেমে যায়, মুসলমান সবগুলো শহীদ হয়ে গেলে ইসলাম থাকবে না। সেই জন্য আল্লাহ বলে আগে শক্তি অর্জন করো, এরপর জিহাদের ময়দানে নামো। এটা হচ্ছে আল্লাহর ঘোষণা। সর্বপ্রথম কি লাগবে? পাওয়ার লাগবে, শক্তি লাগবে, এরপরে কোথায় নামতে হবে? জিহাদ। এখন শক্তির নাম কি অস্ত্র? না। শক্তির নাম কি ক্ষেপণাস্ত্র? না। শক্তির নাম কি আমেরিকা রাশিয়া সাপোর্ট করা? না। শক্তির নাম হচ্ছে নিজেকে আল্লাহ এবং রসুলের মহাব্বতে বিলীন করে দিয়ে যখন রেডি করতে পারবে, আল্লাহ বলে তুমি মাঠে নামলে আমি আল্লাহ তোমার বিজয় দিয়ে দেব, এটার নাম শক্তি। এখন আসেন আমি আপনাকে জিহাদ কত প্রকার হতে পারে, জিহাদের আলোচনা অনেক বড়। সর্বপ্রথম জিহাদ বিন নফস, নফসের সাথে জিহাদ করা। জিহাদ সর্বপ্রথম মাঠে নয়, আপনাকে জিহাদের স্তর বুঝতে হবে। মক্কায় আল্লাহ 5টা আয়াতে জিহাদের কথা বলেছে। সকল জিহাদ মানুষের সাথে নয়, সকল জিহাদ নিজের সাথে করতে বলছে। এটার নাম আল জিহাদ বিন নফস, নফসের সাথে কি করা? জিহাদ করে, এটা প্রথম স্তর। এখন আপনি রাস্তায় নামলেন ফিলিস্তিনের পক্ষে, কার পক্ষে? ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আপনি যাইয়া জুতার দোকানে ঢুকে জুতা চুরি করে ফেলছেন, তা আপনি কি নিজে ঠিক হইতে পারছেন? কারণ চুরি করা আপনার লুপ হয়ে গেছে। আপনি এক জোড়া জুতা চুরি করা সামলাইতে পারেন নাই লোক, আপনি কেমনি ইসলামের জিতাইয়া দিতে পারবেন? সুতরাং নিজে ঠিক না হইয়া সৌর বাদশা যদি মাঠে নামে যদি বলে ফিলিস্তিন ফিলিস্তিন, জীবনে ফিলিস্তিন জিতবে? জিতবে না। তো নিজের যে আল জিহাদ বিন নফস, এক জোড়া জুতার লোক যে সামলাইতে পারে না, 2 জোড়া জুতার লোক যে সামলাইতে পারে না, যে দোকানের মধ্যে লুটপাট সামলাইতে পারে না, তাকে দিয়ে কখনো ইসলামের উপকার হইতে পারে না। তো সে নিজে ঠিক না হইয়া সুর বাটপার হইয়া সে যখন মাঠে নামে তখন ইসলামের লাভ হয় না, বরং মানুষ জানে ইসলামের মুসলমান যেগুলো আছে এগুলো সোর বাটপার। তো ইসলামের ভালো মেসেজ গেছে না খারাপ মেসেজ গেছে? খারাপ গেছে। কেন? সেই জিহাদের প্রথম স্টেপ যেটা, সেটা মেনটেন না করে ডাইরেক্ট মাঠে নেমে গেছে। তা আল্লাহ বলে এটা তো অনুমতি নাই। আগে তোমাকে আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো, আলীর মতো নিজে পাকাপুক্ত ঠিক হইতে হবে, এরপর মাঠে নামলে আমি মালিক তোমার বিজয় দিয়ে দিব। সেটার নাম হচ্ছে আল জিহাদ বিন নফস। নফসের সাথে কি করা? জিহাদ করা। নফসের সাথে সর্বপ্রথম, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, আপনি নফসের সাথে জিহাদ করা। এখন চোখ বন্ধ করে হিসাব করেন, আমরা কি ফজরের নামাজ পড়ছি?
করি নাই, তাহলে আপনি নিজের সাথে জিহাদ করতে পারছেন না? আমি কি আসরের নামাজ পড়ছি? পড়ি নাই। আমি কি এশারের নামাজ পড়ছি? পড়ি নাই। তাহলে আমি যে নামাজ পড়লাম না, তা আমি নিজে ঠিক আছি? নিজে ঠিক নাই। তো নিজে যখন ঠিক নাই, এখানে কি আল্লাহর রহমত আসবে? আসবে না। আমার ইনকাম হালাল কতটুকু, আমার ইনকাম হারাম কতটুকু, আমি কি পার্থক্য করেছি? করি নাই। তাহলে আমি নিজে ঠিক নাই। আমি সারাদিন সত্য কথা কতটুকু বলেছি, মিথ্যা কতটুকু প্রবেশ করেছে, এগুলো কখনো ঘুমানোর সময় ভেবে দেখেছি? দেখি নাই। তাহলে আমি আল জিহাদ বিন নফস, নফসের সাথে জিহাদ করা। যেমন রমজানে মুসল্লি আজান দেওয়ার আগে পুরাই গেছে, রমজান শেষ, মুসল্লি আসতে কি করছে? দেরি করছে। রমজানের চাঁদ ডুবতে দেরি, আমি মসজিদ থেকে বেরোইতে কি হয় নাই? দেরি হয় নাই। আমার মসজিদ কি হয়ে গেছে? খালি হয়ে গেছে। তো মসজিদ যেখানে খালি হয়ে গেছে, সেখানে আমার মতো মুসল্লি দিয়া ইসলামের বিজয়ের পতাকা কখনো উঠতে পারে না। সেই জন্য প্রথম স্টেপ আল জিহাদ বিন নফস। তো মক্কায় আমার রসুল যখন এসেছেন, তখন আল্লাহ বলছেন, হাবিব আমি জিহাদের অনুমতি দিচ্ছি। কিসের অনুমতি? কোন জিহাদ? ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে জিহাদ করে, মান জাহাদা, যে জিহাদ করে, প্রচেষ্টা করে, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, সে নিজের জন্যই জিহাদ করে, সে নিজের উপকারে জিহাদ করে। যেমন নামাজ পড়া, এখানে আল্লাহর কোনো উপকার নাই। রোজা রাখা, এখানে আল্লাহর কোনো লাভ নাই। মসজিদে আসলে আল্লাহর ক্ষমতা বাড়ে না, মসজিদে না আসলে আল্লাহর ক্ষমতা কখনো কমে না। আল্লাহর ক্ষমতা কি কমে যাবে? আমরা যদি আজকে পুরো মসজিদে নামাজ না পড়ি, যে আজকে জুমার নামাজ পড়বো না, আল্লাহর ক্ষমতাকে এক বিন্দু কমে যাবে? কমবে না। আপনি ফেসবুকে যদি গালি দেন, আল্লাহর কোনো কিছু আসে যায়? যায় না। তা আল্লাহ বলছে, যে প্রচেষ্টা করে, মান জাহাদা, যে প্রচেষ্টা করে, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, সে নিজের জন্যই প্রচেষ্টা করে। কারণ নামাজ পড়লে তার ইজ্জত বাড়ে, রোজা রাখলে তার ইজ্জত বাড়ে, মসজিদে আসলে তাকে মরার পর সেটা জান্নাতুল ফেরদাউসে আমি আল্লাহ নিজেই তাকে প্রবেশ করিয়ে দিয়ে দিব। মানে উপকার কার? আমার। আপনি সিনেমায় যান, ক্ষতিকার আমার। তো আমি যতই পাপ করব ক্ষতি আমার, আমি যত ইবাদত করব লাভ কার? আমার। আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন, আমি আল্লাহ ধনী, অমুখাপেক্ষী, আলামিন পুরা জগৎ সমূহ থেকে, বিশ্ব জগতের কাছে আমি আল্লাহ চাওয়ার কিছুই নাই। সমস্ত জগৎ আমি মাওলার কাছে চাইতে থাকে। আল্লাহকে আমাদের কাছে কিছু চায়? আল্লাহকে কিছু দিতে হবে? যে মাওলা আমার ইনকামের 1% আপনার জন্য দিয়ে দিলাম, আল্লাহকে তো দিতে হয় না। আল্লাহ বলছে, তোর টাকা তুই খা। আমি আমার ওয়াইফকে খাওয়াচ্ছি, আল্লাহ বলে এটা আমি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান হিসেবে নিয়ে নিছি। আমি মসজিদে দিচ্ছি, আল্লাহ বলে এটা আমার ব্যাংকে অ্যাকাউন্টে রেখে দিয়েছি। আমি হালাল ইনকাম করছি, আল্লাহ বলে এটা তো আমি সওয়াব দিচ্ছি। তো আমি সব আমার কাজ করছি, কিন্তু মালিক আমারে কি দিচ্ছে? বেনিফিট দিচ্ছে, সওয়াব দিচ্ছে, লাভ দিচ্ছে। এখানে আল্লাহর কোনো উপকার নাই। সেজন্য আল্লাহ বলছে, ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন, আমি আল্লাহ পুরো জগৎ সমূহ থেকে অমুখাপেক্ষী, আমাকে কিছু দেওয়ার মতো বিশ্ব জগতের কিছুই নাই। সেজন্য আল্লাহ বলছে, তোমরা সবাই যদি মুরতাদ হয়ে যাও, মানে বেঈমান হয়ে যায়, 200 কোটি মুসলমান যদি কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। আর কোন মুসলমান আছে? নাই তো। এমনি 800 কোটির মধ্যে 600 কোটি মুশরিক, আর 200 কোটি কি মুসলিম। এখন 200 কোটি সবাই বলছে আমরা ঈমান বাদ দিয়ে দিয়েছি, নামাজ বাদ দিয়ে দিয়েছি। আল্লাহ বলছে, সমগ্র বিশ্ব যদি মুরতাদ হয়ে যায়, আমি আল্লাহর কোনো সমস্যা নাই, হয়ে যাও। তো মালিক হয়ে গেলে জমিনে জিকিরকে করবে। আল্লাহ বলে, এমন কম বের করে আনবো যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে। তোমাদের কোনো দরকার নাই। কে বলতেছে? আল্লাহ। অসুবিধা চলে যাও, আমি আল্লাহ তোমাকে ধরে রাখবো না। এখন যে আমরা সবাই মসজিদ থেকে বের হয়ে যায়, আল্লাহ কি জিবরিল পাঠাইয়া দরজা করা রাখবে না? আল্লাহ বের হয়ে যায়, সমস্যা। আল্লাহ নিজেই বলতেছে, তোমরা যদি সবাই, শুধু আমি হাসান না, সবাই মুরতাদ হয়ে যাও, সমস্যা নাই, হয়ে যাও। তোমাদের 800 কোটি মানুষ বেঈমান, তো তোমার জিকির করবে কে?
আল্লাহ সেটা নিয়ে তোর টেনশন করার দরকার নাই, এমন কম বের করে আনবো যাদেরকে আমি ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, আমি প্রেমের বাগান করে ফেলবো, তোমাদেরকে আমার কোনো দরকার নাই। সেই জন্য আল্লাহ বলছে মান জাহাদা, যে জিহাদ করে, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, সে নিজের জন্যই জিহাদ করে। এটা হচ্ছে মক্কি সূরা। এরপর আরেকটা আয়াতে বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা জিহাদ করে, ফিনা মানে আল্লাহকে পাওয়ার জন্য। তো জিহাদটাকে, জিহাদ মানে সিরাতে মুস্তাকিম খুঁজে, সত্য পথ খুঁজে। এখানে অসংখ্য দল আছে না নাই? আছে। অসংখ্য উপদল আছে না নাই? আছে। তা আমার দেখার দরকার নাই রাষ্ট্রপতি কোন দিকে চলে গেছে, আমার দেখার দরকার নাই ধর্মীয় উপদেষ্টা কোন দিকে চলে গেছে, আমার দেখার দরকার নাই সচিব আমলা বস কোন দিকে চলে গেছে। আমার দেখার দরকার যেই দলটা জান্নাতে যাবে ওই দলে আমরা আছি কিনা। কথা ঠিক না? আমার অমুকে কি হয়েছে আমার দেখার দরকার নাই, তমুক কি করছে আমার দেখার দরকার নাই। আমি ব্যক্তি সমালোচনা নিজে সাপোর্ট করি না এবং কখনো করাটা পছন্দ করি না। যার গতি সে আল্লাহকে হিসাব দিবে, আমার মাথা জমানোর কোনো দরকার নেই। কিন্তু আমার দেখার দরকার নাই কে কোন দিকে গেছে, আমার দেখার দরকার আমি হাসান যেটা মত পোষণ করছি এটা আমার আল্লাহ এবং রসুলের দেওয়া বিধানে আছে কিনা। যদি ওই জান্নাতি দলে আমি থাকি আলহামদুলিল্লাহ। কথা ঠিক না? তো আল্লাহ কোরআনে বলছে মান, আল্লাহ কোরআন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যা চেষ্টা করে, কি চেষ্টা করে? ফিনা, আমি আল্লাহরে খোঁজার জন্য, আল্লাহর পথ, আল্লাহর মত, আল্লাহ যা পছন্দ করে এটাকে নিজের শরীরে রাঙ্গানোর জন্য চেষ্টা করে। আল্লাহ দিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি দিচ্ছি, যারাই এই প্রচেষ্টা করবে তাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিব। তাহলে প্রচেষ্টা করা, সত্য খোঁজা, মিথ্যার বিপরীতে অবস্থান করা, এটা একটা জিহাদ। এটা কি? জিহাদ বিন নফস। যেমন আমার মন বলছে আমি চায়ের দোকানে বসে থাকবো, কিন্তু আপনি যদি মসজিদে চলে আসেন কি খোঁজার জন্য? আল্লাহর রাজি রাজামন্দি খোঁজার জন্য। আমার মন বলছে আমি সিনেমা দেখবো, আপনি যদি সিনেমার টিকিট ছিঁড়ে কোরআন শরীফ পড়া শুরু করেন কিসের জন্য? আল্লাহর জন্য। তাহলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার রাজামন্দির জন্য প্রচেষ্টা করে আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তোমাকে আমি সত্য পথ দেখাবো। ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদের সাথে আছে। আমি আল্লাহ কাদের সাথে আছে? মুহসিন মানে কি? মুহসিন মানে যে জীবনটা দিন হোক রাত হোক তার জীবন চলে এটা যে আমি যা করছি আমি আল্লাহকে দেখছি। কাকে দেখছি? কিন্তু আল্লাহ তো আমি দেখতেছি না। তো ও মুহসিন কারে কয়? যদি চোখ দিয়ে আল্লাহ না দেখি আল্লাহ আমারে দেখছে। যে নিজেরে মনে করে আমি সবসময় কার সামনে? তা আল্লাহর সামনে থেকে সিনেমা দেখা যাবে? আল্লাহর সামনে থেকে নাটক দেখা যাবে? আল্লাহর সামনে থেকে মিথ্যা বলা যাবে? যাবে না। তা আল্লাহ বলছে মুহসিন হওয়া মানে 24 ঘন্টা এটা বিশ্বাস করা আমাকে কেউ না দেখলেও কে দেখছে? আল্লাহ দেখছে। এই জিহাদ যে করতে পারে আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তাকে আমি সিরাতে মুস্তাকিম দিয়ে দেব। তাহলে প্রথম জিহাদ হচ্ছে আল জিহাদ বিন নফস। কিসের সাথে জিহাদ করা? নফসের সাথে। সেজন্য হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন কাদিমা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওম গুজা, আমার নবীর একদল সাহাবী যুদ্ধে বিজয় হয়ে কামলিওয়ালার কদমে তশরিফ আনছেন। যুদ্ধে কি হয়ে গেছে? বিজয় হয়ে গেছে। মাঠের যুদ্ধে মুশরিকের সাথে বিজয় হইয়া বিজয়ের পতাকা নিয়ে আসছে রহমতুল্লিল। তা আমরা বিজয় হলে মোবারকবাদ, ওয়েলকাম, স্বাগতম, ধন্যবাদ দেখি দেই না? দেই। তা আমার রসুল বলছেন কাদিমতুম খায়রা মাকদামিন মিনাল জিহাদিল আসগরি ইলাল জিহাদিল আকবার, তোমাদেরকে মোবারকবাদ,
কেন যুদ্ধে বিজয় লাভ করছো তাই? না, তোমাদেরকে মোবারকবাদ এই কারণে তোমরা যেখান থেকে আসছো এটার নাম জিহাদে আসগর, ছোট জিহাদ। আজকে তোমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদে রওনা হয়েছ, সেই জন্য আমি কামলিওয়ালার পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন, নবী গো আমরা কোন জিহাদ থেকে আসছি? সাল জিহাদুল আসগর, ছোট জিহাদ থেকে আসছো, যেখানে গর্দান দিতে হয়েছে, যেখানে বডি রক্তে লাল হয়ে গেছে, যেখানে আমার যাওয়া পরিবার থেকে বিদায় নিয়ে যেতে হয়েছে, সেটার নাম যদি ছোট জিহাদ হয়, বড় জিহাদ কি? মাল জিহাদুল আকবার, বড় জিহাদ কি হবে? আমার রাসূল বলেন মুজাহাদাতুল আবদি হাওয়াহু, তার নফসের যে কুমন্ত্রণা আছে, এই কুমন্ত্রণার বিরুদ্ধে যে যুদ্ধ করতে পারে, এটার নাম আসল জিহাদ। তাহলে আমার রাসূল বলছেন সর্বপ্রথম স্টেপ হচ্ছে আল জিহাদ বিন নফস, নফসের সাথে কি করা? জিহাদ করা। আমি জানি এটা হালাল, আমাকে নিতে হবে। আমি জানি এটা হারাম, কোটি টাকা হলেও এটা আমাকে কি করে দিতে হবে? ছেড়ে দিতে হবে। আমি জানি সিনেমায় গেলে বন্ধু খুশি হবে, কিন্তু নামাজ পড়লে মওলা খুশি হবে, আমাকে সিনেমা কিনে দিতে হবে, বাদ দিতে হবে। আমি জানি রাত্রে ফেসবুক ইউজ করলে আমার আরাম লাগবে, কিন্তু এটাও জানি জিকির করলে আমার মন কুমন্ত্রণা করবে, কিন্তু রহমান কি হয়ে যাবে? রাজি হয়ে যাবে। যখন আপনি আল্লাহ রাজি, রসুল রাজি, এই দুইটা শব্দের উপরে নিজের সাথে জিহাদ করতে পারবেন, তাহলে আপনি প্রথম জিহাদের স্টেপে পাশ করে ফেলবেন। এটার নাম হচ্ছে জিহাদ বিন নফস। এরপরে জিহাদ, জিহাদগুলোর স্টেপ আছে। আপনি পাঠ করে মাঠে নামলে হবে না। মাঠে নামার আগে ট্রেনিং আছে না? নাই, আছে। ইসলামের ট্রেনিং হচ্ছে সর্বপ্রথম নফসের সাথে কি করা। এরপর জিহাদ হচ্ছে আল জিহাদ বিল এলম, এলমের সাথে, এলম দিয়ে জিহাদ করা। কি দিয়ে? কলম দিয়ে, তরবারি না। ইসলাম আপনাকে আগে তরবারি দিচ্ছে না, ইসলাম বলছে কলম দিয়ে কি করো? জিহাদ করো। আল জিহাদ বিল এলম, এলম দিয়ে কি করতে হবে? জিহাদ করতে হবে। এখন গভীর মনোযোগ, বাস্তবতায় চলে আসেন। বাংলাদেশের রোহিঙ্গা আছে না? নাই, আছে। এগুলো কোত্থেকে আসছে? মায়ানমার আরকান থেকে আসছে। রোহিঙ্গারা মুসলিম না অমুসলিম? মুসলিম। এই রোহিঙ্গাদের ইতিহাস পড়েন, ইতিহাস পড়েন, বেশি দিন না, আজকে থেকে 100 বছর আগে এই মায়ানমার শাসন করছে রোহিঙ্গারা। ওরা আরকান রাজ্য, ওদের রাজধানী। ওরাই কি করতো? তো রোহিঙ্গারা ছিল কি? রাজা। এখন হয়ে গেছে কি? প্রজা বললে বলো, প্রজা বলে দেশে থাকতে পারতো। আমরা তো রাজা না, প্রজা। বাংলাদেশে আছি, আমাকে বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে, আমার নাম গোলাম, দাস হয়ে যেতে হবে। ছিল রাজা, রাজা থেকে নামতে নামতে এখন গোলাম হয়ে গেছে। বাংলাদেশের মানুষ বলছে রোহিঙ্গা বাংলাদেশের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে অতি দ্রুত তাদের দেশে কি করো? পাঠিয়ে দেওয়া হোক। এই দাবি বাংলাদেশে উঠছে কি উঠছে না? উঠছে। তাহলে এই রোহিঙ্গা যারা ছিল রাজা, তারা এখন কোন দেশে আশ্রয় পাচ্ছে না। কারণ কি? রাজা কেমনে এরকম গোলাম হয়ে গেছে। আমাদের গবেষণার দরকার আছে না? নাই, আছে। আরকান রাজ্য মুসলমানের কদমের নিচে ছিল। পুরো মায়ানমার মুসলমান কি করছে? শাসন করছে। হিন্দুস্তানের ইতিহাস পড়েন, হিন্দুস্তান কাদের দখলে ছিল? মুসলমানের দখলে ছিল। এখন মুসলমান একটা ওয়াকফ আইন নিয়ে রাস্তায় নামার কারণে পাখির মতো গুলি করে মারা হচ্ছে। তাহলে রাজা এখন নিজের দেশে থাকার অধিকার কি করে ফেলছে? হারিয়ে ফেলছে। তাহলে কেন এগুলো হচ্ছে? একটা কারণে, আরকান রাজ্য যখন মুসলমানের দখলে আসে, জ্ঞান বিজ্ঞান মানে মুসলমান। আপনি যদি বলেন গণিত আবিষ্কার কে করছে, তখন আসবে মুসলমানে। মেডিসিন আবিষ্কার কে করছে, তখন আসবে মুসলমানে। এই বিমান হেলিকপ্টারের মূল সূত্র কে দিয়েছে, তখন আসবে মুসলমানে। এই মেডিসিনের উন্নতির পিছনের নাম কার, তখন বলবেন ইবনে সিনা, উনিও কি মুসলমান। এলমের জগতে, জ্ঞান বিজ্ঞানে যিনি 1 নম্বরে আছে, আপনি না চিনলেও ইহুদি খ্রিস্টানের বড় বড় প্রফেসর যার উপর পিএইচডি করে, ওনার নাম ইমাম গাজ্জালি। উনি অমুসলিম নয়, উনি মুসলমানের রাহবার ছিলেন। কথা ঠিক না? ইরাকের মধ্যে সর্বপ্রথম হামলা জমিনে করে নাই, সর্বপ্রথম হামলা লাইব্রেরিতে করছে। ইরাকের হামলা প্রথম কোথায়? লাইব্রেরি। কি মানুষ থাকে?
কি তাকে? বই তাকে। বই নষ্ট করে দিয়েছে আগে। কেন? কারণ জানে মুসলমানদের জ্ঞানের যে শক্তি আছে, পুরো ইরাক যদি ধ্বংস হয়ে যায়, পুরো ইরান যদি ধ্বংস হয়ে যায়, পুরো ফিলিস্তিন যদি ধ্বংস হয়ে যায়, পুরো মুসলিম রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায়, ইরাকের লাইব্রেরি যদি থেকে যায়, আবার মুসলমানরা জ্ঞান বিজ্ঞান দিয়ে শাসন করতে পারবে। সেজন্য আগে লাইব্রেরি জ্বালাই দিছে। আগে মানুষ মারা নাই, আগে কি জ্বালাই দিছে? লাইব্রেরি জ্বালাই দিছে। কেন? যেন মুসলমানরা জ্ঞান বিজ্ঞান থেকে দূরে সরে যায়। তো এখন কি করছে? রোহিঙ্গাদেরকে, ওদেরকে রাজা যখন হয়ে গেছে, এখন ওদের মাঝে একটা কি আসছে, মানে মহত্ব, অহংকার, গর্ব, এগুলো স্বাভাবিক। ক্ষমতা পাইলে আসে কি আসে না? আসে। ক্ষমতা মাঝে মাঝে মানুষকে অমানুষ করে ফেলে, জালেম করে ফেলে। ছিল মুসলুম, আবার ক্ষমতা পাইলে কি হয়ে যায়? জালেম হয়ে যায়। এগুলো আমাদের রক্তের সাথে সম্পর্কিত। তো এই রোহিঙ্গা মুসলমান যখন রাজা হয়ে গেছে, ইহুদি খ্রিস্টান যারা আছে ইসলাম বিদ্বেষী, তারা বুঝলো মুসলমান যদি ক্ষমতা ধরে রাখে, আমরা কখনো আধিপত্য বিস্তার করতে পারবো না। কেন? আমাদের কাজ হয় বোমা দিয়ে, মুসলমানদের কাজ হয় প্রেম দিয়ে। প্রেমের কাজটা একটু কঠিন হয়, স্থায়ী হয়, এটা কখনো কি হয় না, ডলে যায় না। সেজন্য মুসলমানদের ইমান, সাহাবীদের ইমান ছিল মজবুত, কখনো লড়াইতে পারতো না। অফার আসতো যে ফারুক আপনাকে বাদশা বানাবো, ফারুক বলতেন যে বাদশার কদমে বিক্রি হয়েছে, নতুন করে নিজে বাদশা হওয়ার কোনো দরকার নাই। তো মুসলমানদের কাজ ছিল প্রেমের। তখন আরকান রাজ্যে এই অমুসলিম যারা ষড়যন্ত্রকারী, তারা রোহিঙ্গাদেরকে একটা জিনিস শিখাইছে। 1 নম্বর হচ্ছে নারী লোক, 2 নম্বর হচ্ছে আরাম আয়েশ। কয়টা? 2টা। একটা হচ্ছে নারী লোক, 2 নম্বর কি? আরাম আয়েশের মধ্যে মাদক ঢুকে গেছে, ফেন্সিডিল ঢুকে গেছে, ঘুমানো ঢুকে গেছে, ওট ফ্রাই করে খাওয়া ঢুকে গেছে। সেই জন্য আপনারা দেখবেন আরব রাষ্ট্রের বড় বড় বাদশারা ওট ফ্রাই করে, ছাগল ফ্রাই করে খাচ্ছে, আর আফ্রিকার মুসলমানরা না খাইয়া মরছে। এই কাজটা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এটা বিধর্মীদের ষড়যন্ত্র। আরাম আয়েশ করো আর নারী নিয়ে ঘুমাও, নারী নিয়ে ঘুমাও। ওদের কাজ হচ্ছে। এখন মুসলমানরা নারী লোভে পড়ে গেছে, আরাম আয়েশে পড়ে গেছে, আর ওই বিধর্মীরা জ্ঞান বিজ্ঞান নিয়ে, গবেষণা নিয়ে পড়ে গেছে। আজকে ইসরায়েল হচ্ছে 80 লাখ, মুসলমান হচ্ছে 200 কোটি। 80 লাখ ইহুদির কাছে 200 কোটি মুসলমান জিম্মি হয়ে গেছে। কত লাখ? 80 লাখ। ইহুদির কাছে জিম্মি হয়েছে কত? 200 কোটি। কেমনে? এই ইহুদিদের ছবি দেখিয়েন, যখন হিটলার মাইরা ওদেরকে বের করে দিয়েছে, গায়ে কাপড় নাই, অর্ধ উলঙ্গ কাপড় নিয়ে ফিলিস্তিনের কাছে আসছে। ফিলিস্তিনের মুসলমান আর রাজা, এগুলো আশ্রয়হীন ইহুদি, আসি বলতেছেন আমাদেরকে একটু মাটিতে ঘুমাইতে দাও আর 2টা বেলা খাইতে দাও। প্রজা এসে বলতেছেন আমাদের কি করতে দাও? খাইতে দাও। ছবিগুলা দেখিয়েন, গায়ে কি নাই, কাপড় নাই, অর্ধ উলঙ্গ। কোনো মতে লজ্জাস্থান কি করেছে, ডেকে ফিলিস্তিনের মুসলমানের কাছে এসে বলছে একটু কি দাও, আশ্রয় দাও। তো মুসলমানরা দয়ালু হয়, দিয়েছেন আশ্রয়, নিল আশ্রয়। ফিলিস্তিন পুরাটাই ছিল মুসলমান, ইসরায়েল নামের কোন রাষ্ট্র ছিল না। বাংলাদেশ এখনো ইসরায়েল নামের কোন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় নাই। এই ওরা এসে প্রথমে যুদ্ধ করে নাই, কারণ যারা খাইতে পারে না ওরা যুদ্ধ করবে কিভাবে? যারা ঘুমানোর জায়গা নাই ওরা যুদ্ধ করবে কিভাবে? তো ওরা যখন আশ্রয় পেয়ে গেছে, ইহুদিরা মিটিং করলো কি করা যায়। তখন দেখলেন ফিলিস্তিনের মুসলমানরা যারা খাওয়ার মধ্যে, আরামের মধ্যে, আয়েশের মধ্যে ব্যস্ত আছে, তখন তারা বললেন আমরা জ্ঞান বিজ্ঞানে কি হয়ে যাব, ব্যস্ত হয়ে যাব, গবেষণায় ব্যস্ত হয়ে গেছেন। এখন আপনি বললেন বাতা জুতা ইউজ করব না, কেন? ইসরায়েলি পণ্য ভেঙে দিলেন, চুরি করলেন, যা করার করলেন। ছবি তুললেন কি দিয়া? আইফোন দিয়া। পোস্ট দিলেন কোথায়? ফেসবুকে। তো বাতা জুতা যদি ইসরায়েলি পণ্য হওয়ার কারণে ইউজ করা না যায়, আইফোন ফেসবুক ইউজ করবেন কেমনে? এটা তো ফেলে দেন নাই। আইফোন ফেলে দিয়েছেন, ফুরাই ফেলছেন, ফেসবুক ডিলিট করে দিয়েছেন। এগুলো তো ইসরায়েলি পণ্য। আপনি যে এখানে ইউজ করছেন, আপনার ডাটা চলে যাচ্ছে ওদের কাছে। তা আপনি কি এর বিপরীতে কোনো কিছু আবিষ্কার করছেন? ফেসবুকের বিপরীতে মুসলমান কিছু আবিষ্কার করতে পারছে? ইউটিউবের বিপরীতে মুসলমান কোনো কিছু আবিষ্কার করতে পারছে?
আইফোনের বিপরীতে মুসলমান কিছু দিতে পারছে? পারে নাই। তো এখন যদি বলি আইফোন ইউজ করবেন না, কে কে আবেগে হাত তুলবেন, গড়ে যাইয়া কি আপনার আইফোন ফেলে দিবেন? না, আমার সাথে এমনি ওয়াদা করবেন যে হুজুর আমরা ইউজ করব না, ইসরায়েলি পণ্য বয়কট। কিন্তু আপনি গড়ে গিয়ে কি ওইটা ফুরে ফেলবেন? না, কেউ ফুরবে না, আমিও করবো না, যেটা বাস্তবতা। তো এখন যে আমি বললাম পাটার জুতা ফুরাইয়া দিয়া যে আমরা ইসরায়েলি পণ্য কি করলাম বয়কট, ভিডিও করলেন কি দিয়া? আইফোন দিয়ে। এটা কোন পণ্য? এটা তো ইসরায়েলি পণ্য। প্রচার করলেন কোথায়? ফেসবুকে। এটা কার? এটাও তো ইসরায়েলের। তা আপনার সকাল থেকে সন্ধ্যা এমন ভাবে রুটিন করে দিয়েছে, আপনি ইসরায়েলের পণ্য ছাড়া সকাল করতে পারছেন না, ইসরায়েলের পণ্য ছাড়া রাত করতে পারছেন না। এটার নাম জিহাদ বিল এলম। এলম দিয়ে কি করা? জিহাদ করা। ওরা বলছে এমন সিস্টেম নিয়ে আসবো আমাকে ছাড়া তুমি চলতে পারবা না। তো মুসলমানদের উচিত ছিল না, ওরা যদি আইফোন দে, আমি আইফোনের চেয়ে আরো বড়, আরো আধুনিক, আরো স্মার্ট, আরো উপরের লেভেলের ফোন জাতিকে উপহার দিব। এটা দরকার ছিল না? দরকার ছিল তো। ওরা যদি ফেসবুক দিতে পারে, এখন আপনি ফেসবুকে যদি ফিলিস্তিনের পক্ষে পোস্ট দেন, ফেসবুক আইডি কি হয়ে যায়? হ্যাক হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তা আপনি তো ফিলিস্তিনের পক্ষে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। তা আমাদের উচিত ছিল না, ওরা যদি ফেসবুক দিতে পারে, আমরাও ইসলাম প্রচারের জন্য ফেসবুকের চেয়ে আরো উন্নত মিডিয়া কি করব? আবিষ্কার করব। দরকার ছিল না? ছিল তো। আমরা ইউটিউব এর চেয়ে ভালো বানাবো, এগুলো তো দরকার ছিল। এটার নাম আল জিহাদ বিল এলম। এলম দিয়ে কি করা? জিহাদ করা। সেজন্য বদরের যুদ্ধে যখন 70 জন মুশরিক বন্দী হয়ে গেছে, আপনি হইলে ঘুষি দিয়ে মারি ফেলতেন, আপনি হইলে এক কোপ দিয়ে গর্দান 2 ভাগ করে ফেলতেন। আমার রসুল 70 জনকে ডাকলেন, চাইলে এক কোপ দিয়ে 2 ভাগ করতে পারে না, কারণ ওরা আমার কাছে বন্দী, ওরা আমাকে মারতে এসেছে, ওরা আমার ইসলামকে শেষ করতে এসেছে। তা আমার কামলিওয়ালায় বলতে পারতেন 70 জন যেগুলো গ্রেপ্তার হয়েছে এক কোপ দিয়া 2 ভাগ করে দাও না। আমার নবী সেটা বলে নাই। 70 জনকে দাঁড় করায় বলছে, কে কে পড়ালেখা জানো? ওরা কয়েকজন হাত তুললেন, নবী গো আমরা শিক্ষিত। আমার কামলিওয়ালা বললেন মুক্তি দিব, একটা শর্ত আছে। সে কি শর্ত? সে 10 জন মুসলমানের বাচ্চারে একজনে পড়াবা, শিক্ষিত করতে পারলে আমি নবী তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। এটার নাম আল জিহাদ বিল এলম। এলমের সাথে জিহাদ করা। হ্যাঁ, মসজিদ টাইস হয়েছে, 100 বার ধন্যবাদ। মসজিদের মিম্বার উঠছে, 100 বার ধন্যবাদ। এই বিয়ে নামে আমরা কি করছি? বিয়েতে লক্ষ লক্ষ টাকা অপচয় করছি। হ্যাঁ, আপনার বিরোধিতা করবো না, কিন্তু আমি বলি টাইস না করলেও নামাজ হয়, এসি না থাকলেও নামাজ হয়, মিম্বার না থাকলেও নামাজ হয়, খেজুর গাছের ডাল দিয়ে মসজিদ বানাইলেও নামাজ হয়। কোটি টাকা মিম্বারে খরচ না করে আমার মুসলিম বাচ্চাদেরকে বিজ্ঞানী বানানোর জন্য এই কোটি টাকা স্কলারশিপ হিসেবে দিয়ে দেওয়া হোক। দেখবেন আমার শিক্ষিত বানান, দেখবেন মিম্বার এমনি উঠবে, মিনার এমনি উঠবে। একটা বিজ্ঞানী উঠে গেলে একজনে মিনার বানাই দিতে পারবে, আমাকে ভিক্ষা চাইতে হবে না। কথা ঠিক না? একজন বড় ইঞ্জিনিয়ার হইলেও একটা মসজিদ এমনিতে দিয়ে দিতে পারবে। এখন আমার ছেলে অশিক্ষিত রেখে আপনি মসজিদ সাজাইলে 2 বছর 10 বছর পর মুসল্লি লাইট দিয়ে খুঁজি পাবেন না। কথা ঠিক না? জুমার নামাজে মুসল্লি, ফজরের নামাজে মুসল্লি আছে। টাইস দিয়ে কি করতেন? এসি দিয়ে কি করতেন? বড় মিনার দিয়ে কি করবেন? যে আজান দিয়ে আমার ফজরের ঘুম ভাঙবে না, ফজরের ঘুম ভাঙতেছে না, তো কোটি টাকা খরচ করে কি করবেন? এই কোটি টাকাকে বাজেট করেন। আমার মুসলমানের ছেলে মেয়ে তাদেরকে আমরা বিজ্ঞানী বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, জজ বানাবো, সচিব বানাবো, আলেম বানাবো। এইভাবে করে ইসলামকে উপরে তোলার জন্য যা কিছু করা দরকার আমার বাচ্চাদেরকে রেডি করতে পারলে আগামী 20 বছর পর আপনার হাতে নেতৃত্ব চলে আসবে। ইসরায়েল এমনে 80 লাখে এমনে বন্দি করে ফেলে নাই। ওরা অস্ত্র আগে দেয় নাই, এখন ক্ষেপণাস্ত্র ইউজ করছে, কিন্তু ওরা আগে মোবাইল ইউজ করছে, ওরা আগে কম্পিউটার বানাইছে, ওরা আগে আপনাকে গুগল দিছে, এই সব দিয়া আপনারা বন্দি করছে। এখন আপনি ওদের যেটা জাল মিশাইছে, আপনি বাটা ক্যাপসির বিরোধিতা করলেও এই জাল থেকে কি করতে পারবেন না, বের হইতে পারবেন না। কারণ আপনার ব্যবসার কাজ করার জন্য আপনার হোয়াটসঅ্যাপ লাগবে, আপনার ব্যবসার কাজ করার জন্য আপনার জিমেল লাগবে, এগুলোকে বাদ দিতে পারবেন?
বাদ দিতে পারবেন না। কতজনে অনলাইনে চাকরি করছে, আপনি কি অনলাইন বন্ধ করতে পারবেন? পারবেন না। ওরা এমন ভাবে জাল বিছাই ফেলছে, মুসলমান এখান থেকে বের হওয়ার কি নাই, কোনো সুযোগ নাই। ইভেন কি মুসলমান যদি হোটেলও বানায়, সেখানে ইসরায়েলি ইঞ্জিনিয়ার আনতে হয়। এই কারণে কোনো আবার মুসলমানরা বোমা বানানোর কাজ করছে কিনা এটা পর্যবেক্ষণ করার জন্য ওদের মানুষ নিয়ে আসতে হয়। তা আমরা ওদের ছাড়া এখন চলতে পারি না। এটার নাম জিহাদ বিল ইলম। এটা এই বিশ্বে কেউ দেয় নাই। এই বিশ্বে সর্বপ্রথম যিনি দিয়েছেন উনি রহমতুল লিল আলামিন। আমার নবী বলছেন, মান জাআ মসজিদি হাযা, যে আমার মসজিদে আসছে, আমার মসজিদ মানে মসজিদে নববীতে আসছে, লাম ইয়াতিহি ইল্লা লিখাইর, এখানে ভালো ছাড়া খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। আমার মসজিদে আসলেই ভালো। মসজিদ আসলেই কি ভালো? তুমি নামাজ পড়লে 1 রাকাতে 50,000 পাবা, তুমি জিকির করলে কবুল হবে, তুমি দোয়া করলে কবুল হবে। কিন্তু সর্বোচ্চ ভালো কি বলছে, ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু ফাহুয়া বিমানজিলাতি মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যে এই মসজিদে আসে এই নিয়তে হয়তো শিখবে, না হয় শিখাবে। কাজ কয়টা? দুইটা। হয়তো শিক্ষক হবে, না হয় ছাত্র হবে। হয়তো শিখাবে, না হয় শিখবে। তো শিক্ষক আর ছাত্রের মর্যাদা কি? আমার কামলিওয়ালা রাসূল বলেন, আল্লাহর রাস্তায় মুজাহিদ শহীদ হইলে যে সওয়াব, তার জন্য আমার আল্লাহ সেই সওয়াব লিখে রেখেছেন। এটার নাম আল জিহাদ বিল ইলম। ইলম দিয়ে কি করা? জিহাদ করা। আপনি যদি দেখেন জাপান উন্নত না অনুন্নত? উন্নত। জাপানের বিরুদ্ধে কেউ কখনো কিছু বলতে শুনছেন? কোন নেতা, সেটা আমেরিকাও জাপানের বিরুদ্ধে বলে না, চীনও জাপানের বিরুদ্ধে বলে না, রাশিয়াও জাপানের বিরুদ্ধে বলে না, কোরিয়াও জাপানের বিরুদ্ধে বলে না। বলে কিন্তু জাপান আপনার বাংলাদেশের চেয়েও খারাপ ছিল। হুজুর কেমনে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2 জায়গায় ক্ষেপণাস্ত্র পড়ছে। কোথায়? জাপানে। কয়টা জায়গায়? 2টা জায়গায়। এখনো সেখান থেকে সন্তান জন্ম নেয় পরিপূর্ণ না। কারো পায়ে সমস্যা হয়ে যায়, কারো সুখে সমস্যা হয়ে যায়, যেটাকে আমরা বাংলাদেশে কি বলি? হ্যাঁ, বিকলাঙ্গ বা যেটাই বলেন, এরকম সন্তান এখনো জন্ম নেয়। কোন জায়গায়? যে 2 জায়গায় ক্ষেপণাস্ত্র পড়ছে, এখানে সুস্থ সন্তান এখনো জন্ম নেয় না। 2 ক্ষেপণাস্ত্র পড়ার পর জাপান যখন শেষ হয়ে গেছে, তখন জাপান সরকার মিটিং বসছে, আমরা এই ক্ষতি পোষাবো কিভাবে? কি যুদ্ধ করে? বলছে না, সম্ভব না। কারণ 2 জায়গায় কি পড়ে গেছে? ক্ষেপণাস্ত্র পড়ে গেছে। এখন তো পারবো না, যুদ্ধে এখন আটে আসতে পারবো না। তো কি করবো? সমস্ত কলকারখানা বিশ্ববিদ্যালয় সব বন্ধ করে দাও, কারণ এগুলা খরচ আছে, এগুলা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কারণ জাপান গরিব হয়ে গেছে। তখন বললেন, কারিগরি শিক্ষা বাস্তবায়ন করো, যেটার মাধ্যমে শুধু মেশিন আবিষ্কার হবে, যেটার মাধ্যমে আমরা বিশ্বের মাঝে সমস্ত পণ্য সাপ্লাই করব। আজকে বাংলাদেশে যখন মেড ইন চীন দেখেন, তখন বলেন 3 মাস টিকবে, আর যখন বলেন মেড ইন জাপান, তখন এমনিতে বলেন 2 বছর টিকবে। কথা ঠিক না? তো ওরা কারিগরি শিক্ষায় চলে গেছে। কারিগরি শিক্ষায় যায়া জাপান কারো সাথে কথা বলে নাই, নিজেরাই সন্তানদেরকে মানুষ করা শুরু করেছে। এটার নাম আল জিহাদ বিল ইলম। ইলম দিয়ে কি করা? জিহাদ করা। যে যদি কাপড় ইস্ত্রি করার মেশিন যদি নিতে হয়, আমার কাছ থেকে নিতে হবে। কাপড় দেওয়ার মেশিন যদি নিতে হয়, আমার কাছ থেকে নিতে হবে। তার রান্না করা জিনিস গরম করার যদি পণ্য নিতে হয়, আমার থেকে নিতে হবে। ভালো কম্পিউটার যদি নিতে হয়, আমার থেকে নিতে হবে। ভালো গবেষণাগারের যদি পণ্য নিতে হয়, আমার থেকে নিতে হবে। এই কারিগরি শিক্ষা বাস্তবায়ন করে জাপান আজ এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, আমেরিকা, রাশিয়া, চীন, কোরিয়া কেউ জাপানের বিরুদ্ধে কথা বলে না। তা আজকেও বাংলাদেশ 90% মুসলমানের দেশ, আজকেও পাকিস্তান 99% মুসলমানের দেশ, আজকেও মালয়েশিয়া 70%-এর উপরে মুসলমানের দেশ, আজকেও মিশর 70-এর উপরে মুসলমানের দেশ। এরকম 57টা রাষ্ট্র একসাথে যদি হয়ে বলেন বিজ্ঞানী মুসলমান থেকে হবে, ইঞ্জিনিয়ার মুসলমান থেকে হবে, ডাক্তার মুসলমান থেকে হবে, দেখবেন আগামী 10 বছর পর মুসলমানরাই নেতৃত্বে চলে আসবে। এটার নাম জিহাদ বিল ইলম। ইলম দিয়ে কি করা? জিহাদ করা। আমার নবী বলছে প্রথম হবে
আল জিহাদ বিন নফস, নফসের সাথে কি করা। 2 নাম্বার তোমায় কলম দিয়ে জিহাদ করা। তোমার সন্তানকে মানুষ বানাও, তোমার সন্তানকে শিক্ষিত বানাও। অশিক্ষিত মানুষ কখনো জিহাদ করে জিততে পারে না, কারণ ও জানে না মক্কি সূরা কোনটা, ও জানে না মদনী সূরা কোনটা, ও জানে না জিহাদ কখন ফরজ হয়, ও জানে না জিহাদ কখন সুন্নাহ হয়, ও জানে না জিহাদ কয় প্রকার। তো ওকে দিয়ে জিহাদ করাইলে কোনোদিন লাভ হবে হবে না। তাহলে জিহাদের সর্বপ্রথম প্রকার জিহাদ বিন নফস, নফসের সাথে কি করা। আমি নিজেকে রেডি করতে হবে। আমার কামলিওয়ালার সুল থেকে নখ পর্যন্ত সুন্নত নিজের মাঝে বাস্তবায়ন করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার জিহাদ বিল এলম, এলম দিয়ে কি করা, জিহাদ করা। আপনার সন্তানকে অবশ্যই শিক্ষিত করতে হবে। এখন আপনি মসজিদের মিনারের কাজ 5 বছর পরে করেন, কিন্তু সন্তানকে শিক্ষিত বানান। আপনি বিয়ের যে কাজগুলো অপসংস্কৃতি, এগুলা 10 বছর পরে বৈধ পন্থায় করেন, কিন্তু আপনার সন্তানকে শিক্ষিত বানাইতে হবে। আপনার যেটা না করলে হয় সেটা বন্ধ করে দেন, কিন্তু এরপরেও আপনার সন্তানকে কি করতে হবে, শিক্ষিত করতে হবে। 3টা জিনিস যদি মুসলমান নিতে পারে, মুসলমান জিতবে। 1 নাম্বার, মুসলমানকে শিক্ষিত হইতে হবে। কি হইতে হবে, এটা কয় নাম্বার। 2 নাম্বার, মুসলমানকে মালদার হইতে হবে। কি হইতে হবে, মালদার হইতে হবে। ব্যবসায়ী করেন, যাই করেন, মালদার হইতে হবে। আপনার কোটিপতি হইতেই হবে, এই ছাড়া কখনো সম্ভব নয়। 1 নাম্বার শিক্ষিত হওয়া, 2 নাম্বার কি হওয়া, সম্পদশালী হওয়া। 3 নাম্বার ফেসবুক, রাস্তায় দাঁড়িয়ে থাকা। এই যে ব্রিজ বানাচ্ছে, কত মানুষ যে এমনিতে দাঁড়ায় আছে, কোনো হিসাব আছে? এই 2-3 ঘন্টা যে দাঁড়ায় থাকছেন, কোনো উপকার হয়েছে? আমি আসার সময়ও মাঝে মাঝে দেখি এই যে কাজ চলতেছে, এখানে মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে। মানে কি ফায়দা হচ্ছে, কি উপকার হচ্ছে? সময়গুলো অপচয় হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ঘুমানোর সময় ফেসবুকে ঢুকছি, 4টা বেজে গেছে। এই সময়ে কোনো লাভ হয়েছে? আপনি বলেন ফেসবুক ইউজ করে কোনো লাভ হয়েছে? লাভ তো হয় না। তো এই সময়গুলো যে দিয়ে দিচ্ছেন, কেন দিচ্ছেন? আল্লাহকে এমনিতে সময় দিছে। আপনাকে 3 নাম্বার, সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে, গবেষণা নিয়ে ব্যস্ত থাকতে হবে। আল্লাহ বলে কোরআন শুধু পড়লে হবে না, কোরআন শুধু মুখস্থ করলে হবে না, কোরআন শুধু অনুবাদ করলে হবে না, এই কোরআন নিয়ে তোমাকে গবেষণা করতে হবে। সেজন্য আমাদেরকে ব্যস্ত থাকতে হবে। 1 নাম্বার শিক্ষিত হওয়া, 2 নাম্বার কোটিপতি হওয়া, 3 নাম্বার হেলায় অবহেলায় সময় কাটানো যাবে না, আমাদেরকে ব্যস্ত হওয়া। এটা হচ্ছে জিহাদ বিল এলম। জিহাদ বিল এলম যখন হবে, সর্বপ্রথম জিহাদ বিন নফস, এটা হচ্ছে 1 নাম্বার। তারপর হচ্ছে জিহাদ বিল এলম, কলম দিয়ে কি করা, জিহাদ করা। এটা কয় নাম্বার, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে জিহাদ বিল আমল, কাজ দিয়ে জিহাদ করা। কে দিয়ে? কাজ দিয়ে জিহাদ। কাজের জিহাদ করতে হবে। এখন কাজের জিহাদ কি? আমার রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল জিহাদে কালিমাতু আদলিন ইনদা সুলতানি জায়রিন আও আমিরিন জায়রিন। অত্যাচারী বাদশার সামনে হক কথা বলতে পারা, এটা সর্বশ্রেষ্ঠ জিহাদ। এটা সর্বশ্রেষ্ঠ কি জিহাদ। কি কথা বলা, হক কথা বলতে হবে। এখন মাহফিলে দাওয়াত দিছে, কখনো কখনো বলে এই বিষয়ে কথা বলা যাবে না, কেন বললে সমস্যা হবে। এখন আপনি বলছেন যাবে না, কোরআন বলছে এই বিষয়ে কথা বলা যাবে। এখন কমিটি বলছে যাবে না, কোরআন বলছে যাবে। মসজিদ কমিটি বলছে কথা বলা যাবে না, কোরআন বলছে যাবে। মন্ত্রী বলছে, এমপি বলছে, যেই বলুক উপদেষ্টা বলছে এই কথা বলা যাবে না, কিন্তু কোরআন বলছে যাবে। এখন একদিকে আমার কমিটি, একদিকে আমার মন্ত্রী, একদিকে আমার এমপি, সে বলা যাবে না। আমার কোরআন বলছে বলা যাবে, আমার রাসূল বলছে বলা যাবে। তো আমার কামলিও আফদালুল জিহাদ, সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে যারা বলবে বলা যাবে না। কোরআন সুন্নাহ যদি বলে বলা যাবে, তাদের মুখের সামনে তুমি কোরআন সুন্নাহর কথা বলা শুরু করে দাও। এটার নাম হচ্ছে জিহাদ বিল আমল। আমল দিয়ে কি করা, জিহাদ করা। সেজন্য আপনাকে আমল দিয়ে কি করতে হবে, জিহাদ করতে হবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে রাসূলে পাক ইরশাদ করেছেন। কে ইরশাদ করেছেন? রাসূলে পাক। মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি। একজন ব্যক্তি এমন সমাজে বসবাস করে
যেখানে অন্যায় কাজ হয়, ঠিক আছে, সেটা মাদক হোক, জেনা হোক, কিশোর গ্যাং হোক, সাদাবাজি হোক, যত অন্যায় আছে আর কি, এমন পুরুষ যে ওই সমাজে বসবাস করে যেখানে কি হচ্ছে, মাআসি, অন্যায় হচ্ছে, ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি, তো তাদের ক্ষমতা আছে, তাদের কি আছে, ক্ষমতা আছে, অন্যায় কাজ বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা আছে। তারা যদি চায় মাদক বন্ধ হয়ে যাবে, তারা যদি চায় সাদাবাজি বন্ধ হয়ে যাবে, তারা যদি চায় কিশোর গ্যাং, রক্তপাত কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমার এই আলিসরং এলাকায় 100 জন যুবক যদি চায় মাদক চলবে না, মাদক কি বন্ধ হবে না? হবে। 100 জন যুবক যদি চায় সাদাবাজি চলবে না, সাদাবাজি বন্ধ হবে না? হবে। আমার নবী বলছে ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি, ক্ষমতা আছে কি করে দেওয়ার, অন্যায় কাজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে। ফালা ইউগাইয়িরু ইল্লা আসাবাহুম মুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুতু, কিন্তু বন্ধ করে নাই কেন? কেউ মন্দ বলবে, কেউ অ্যাটাক করবে, এই ভয়ে বন্ধ করে নাই। আমার রাসূল হচ্ছে গ্যারান্টি, ওয়ারেন্টি, ক্ষমতা থাকার পরেও যে অন্যায় কাজ বন্ধ করে না, তোমরা অপেক্ষা করো, মরণের আগে আল্লাহ তোমাদের উপর আযাব দিয়ে দিবেন। এটার নাম জিহাদ বিল আমল। আমল দিয়ে কি করা? জিহাদ করা। অন্যায় দেখলে বন্ধ করতেই হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, সেটা অতীত হোক, বর্তমান হোক, ভবিষ্যৎ হোক, এখানে কাউকে পরোয়া করা যাবে না। অন্যায় যদি অতীতে দেখি, অতীতের অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায় যদি বর্তমান দেখি, বর্তমান প্রতিবাদ করতে হবে, অন্যায় যদি ভবিষ্যৎ দেখি, অবশ্যই ভবিষ্যতেও কি করতে হবে, প্রতিবাদ করতে হবে। তাহলে জিহাদ বিল আমল, আমল দিয়ে কি করা, জিহাদ করা। সেই জন্য আমার রসুলে পাকের দরবারে অসংখ্য এরকম অসংখ্য হাদিস আছে। হযরতে আনাসের আম্মা জান আসছেন রসুলে পাকের দরবারে, এসে বললেন জাআলাকাল্লাহু ফির রফিকিল আলা মিনাল জান্নাহ ওয়া আনা মাআক। হযরতে আনাসের আম্মা জান বলছেন, নবী গো, আল্লাহ তো আপনাকে রফিক আলা, সর্বোচ্চ জান্নাতের মাকামে দিবে, কিন্তু আমার আশা হচ্ছে আনা মাআক, আমি আপনার সাথে থাকবো, আপনি যেই জান্নাতে থাকবেন আমি যেন ওই জান্নাতে থাকি। আমার রসুল বললেন, আমার রসুলকে উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আমালান সলিহান আমালুহু, এমন আমল শিখাই দেন যেটার মাধ্যমে আমি আপনার সাথে জান্নাতে থাকবো। আমার রসুল বলেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ফা ইন্নাহা আফদালুল জিহাদ, নামাজ কায়েম করা এটা তোমার সবচেয়ে বড় জিহাদ। এখন আমরা নামাজ বাদ দিয়ে দিয়েছি। তারপর বলছেন ওয়াহজুরিল মাআসি, গুনার কাজ কি করে দাও, ছেড়ে দাও, ফাইন্নাহা আফদালুল হিজরা, এটাই সর্বশ্রেষ্ঠ হিজরত। তারপরে বলছেন ওয়াসকুরিল্লাহ কাসীরা, সর্বদাই আল্লাহর জিকির করতে থাকো। কেন? যত ভালো আমল আছে সবচেয়ে উত্তম আমল হচ্ছে মাওলার কি করা, জিকির করা। তাই এখন আমি যদি নামাজ কায়েম করি, খারাপ কাজ ছাড়তে পারি, মাওলার জিকির করতে পারি, এটার নাম জিহাদ বিল আমল। আমল দিয়ে কি করা, জিহাদ করা। একজন সাহাবী এসে বললেন, নবীরে আমাকে বায়াত করান। আমার রাসূল বলেন, কিসের উপর বায়াত? সে 1 নম্বর জিহাদের উপর, 2 নম্বর হিজরতের উপর। আমার রাসূল বলেন, জিহাদ কেন করবা, হিজরত কেন করবা? যেন আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দান করে। আমার রাসূল বললেন, তোমার ঘরে কি মা বাবা আসেনি? সে আছে। সে তোমার যখন মা বাবা আছে, আমার হাতে বায়াত হয়ে নাম লেখানোর দরকার নাই, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে একজন মুজাহিদ যে সওয়াব পাবে, আমার মাওলা তোমারে সে সওয়াব দিয়ে দিবে। এখন আপনি মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে ফেসবুকে ইসলাম কায়েম করতে চাইলে জীবনে ইসলাম কায়েম হবে না। এটার নাম জিহাদ বিল আমল। তাহলে এখন কয়টা জিহাদের আলোচনা করলাম? সময় কম, সেই জন্য পুরাটা করতে পারি নাই। তা অনেক বড় চ্যাপ্টার, এগুলো নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এরপর মাঠে আসবে প্রথম আল জিহাদ বিন নফস, নফসের সাথে কি করা, জিহাদ করা। 2 নম্বর আল জিহাদ বিল ইলম, কলম দিয়ে কি করা, জিহাদ করা, এলম দিয়ে জিহাদ করা। 3 নম্বর আল জিহাদ বিল আমল, যা শিখলাম তার নিজের জীবনে বাস্তবায়ন, আমল করে কি করা, জিহাদ করা। কয়টা গেল? 3টা। এরপরে আরো স্টেপ আছে, এরপর যাবেন মাঠে। সব জিহাদ যখন ভেতরে আসবে, আল্লাহ বলে তুমি নামো, ওয়া আনতুমুল আলাউন, তুমি মাঠে নামতে দেরি, আমি আল্লাহ তোমারে বিজয় দিতে দেরি করব না। সেজন্য জিহাদের কি আছে, স্টেপ আছে। জিহাদ অনেক বড় চ্যাপ্টার, তো আমি যেহেতু সময় কম, সেজন্য আপাতত আমরা জিহাদ নিয়ে আলোচনা করলাম কয়টা,
একটা জিহাদ বিন নফস, নিজের সাথে কি করা। 2 নাম্বার জিহাদ বিল এলম, কলম দিয়ে কি করা। তরবারি আগে না, কলম আগে, এলম আগে, এলম দিয়ে কি করা। তারপর হচ্ছে জিহাদ বিল আমল, কি দিয়ে, আমল দিয়ে, আমল দিয়ে জিহাদ করা। মুখে প্রতিবাদ করতে হবে, অন্যায় দেখলে হাত দিয়ে অন্যায় বন্ধ করতে হবে, এটা নাম জিহাদ বিল আমল। কয়টা গেল? এই 3টা কি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারছি? পারি নাই। তো আপনি মাঠে নামলে জিতবেন? জিতবেন না। তো মাঠে নামার আগে এই 3টা কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এরপর আরো আছে, এগুলো বাস্তবায়ন করে মাঠে নামতে হবে। এর আগে মাঠে নামলে ওরা ক্ষেপণাস্ত্র দিয়ে আপনারা শেষ করে দিবে। তো অনেকেই বলে শুধু সন্তান জন্ম দাও, কেন মুসলমানের সংখ্যা বাড়বে? তো সন্তান জন্ম দিয়ে কি হবে যদি যুদ্ধ করতে না পারে? কথা ঠিক না? সন্তান শুধু জন্ম দিলে হবে না, এগুলারে ফারুক আজমের মতো কি বানাইতে হবে, ওইভাবে মানুষ বানাইতে হবে, তারপর সন্তান জন্ম দিতে হবে। তো খারাপ মেসেজ দিয়ে মানুষকে ভুল কথা বলে কখনো ইসলামের বিজয় আনা সম্ভব হবে না। সেই জন্য বর্তমান ফিলিস্তিনের মুসলমান রক্তে লাল হয়ে যাচ্ছে। আগামী পর্বে আমরা আরগুলো বলবো। আমাদের ফিলিস্তিনের মুসলমান রক্তে লাল হয়ে যাচ্ছে, হিন্দুস্তানের মুসলমান রক্তে লাল হয়ে যাচ্ছে। কিন্তু বর্ডার ক্রস করা কি কখনো সম্ভব? সম্ভব না। যদি বর্ডার ক্রস করা যাইতো আমরাও ট্রেনিং নিয়ে যাইতাম, কিন্তু আমাদের অন্তত মুখে প্রতিবাদ করার তো সুযোগ আছে, আছে না নাই? আছে। তো আজকে আমাদের এই অত্র এলাকার মহল্লাবাসী আমাদের সকলে মিলে আজকে জুমার নামাজের পর আমরা তাড়াতাড়ি জুমার নামাজ কি করব, শেষ করব। জুমার নামাজ শেষ করে আমরা